বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থান পর্ব হচ্ছে আমাদের প্যানেল কোড। খুবই গুরুত্বপূর্ণ একটি আইন। এই আইনটি পরীক্ষায়, প্রতিটি পরীক্ষায় পুস্তক ব্যতীত পুস্তক সহ এএসআই থেকে সাব ইন্সপেক্টর যারা পরীক্ষা দেয় তাদের 6টা প্রশ্ন আসে, কনস্টেবল থেকে এএসআই তাদের 5টা। আবার অনেক সময় দেখা যায় ছোট টিকা আকারে ছোট ছোট প্রশ্ন করে, যে এটার এত কত ধারা, যে বাংলাদেশের যুদ্ধে অংশগ্রহণ করা কত ধারা, যেমন কতগুলো আসলে এরকম ছোট ছোট প্রশ্ন আসে 3 মার্কের জন্য। তো যাই হোক, আমরা প্যানেল কোড পড়ার আগে আমরা প্যানেল কোড সম্পর্কে একটু জানবো, প্যানেল কোডের ইতিহাসটা একটু দেখে নেবো। এটা শর্টে 2-3-4 মিনিট লাগে, শর্টে মনোযোগ দিন। এই আমরা যতগুলো আইন পড়েছি, এই সাক্ষ্য আইন এবং প্যানেল কোড একটু ব্যতিক্রম। মানে এখানে বিভিন্ন উদাহরণ তৈরি করতে হয় আমাদের, আহ ব্যাখ্যা বিশ্লেষণ দেখতে হয়, বিভিন্ন এমসিকিউ দেখতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা যে এই দণ্ডবিধির যে বিষয়টা হচ্ছে, যেটা হচ্ছে এসেনশিয়াল এলিমেন্ট অফ ক্রাইম, যে যত ক্রাইম এসেনশিয়াল হচ্ছে এটা, বা অপরাধের প্রয়োজনীয় উপাদান সময় এখানে রয়েছে। আর এখান থেকে শুরু হয়েছে প্যানেল কোডের সূচনা এবং শিরোনাম দিয়ে। এখানে মূলত আমরা দেখবো প্যানেল কোডের আওতা, পরিধি, অন্যান্য সম্পর্কিত যে বিষয়সমূহ রয়েছে সেগুলো আমরা দেখবো। এবং প্যানেল কোডে মূলত আমরা যে যে বিষয়টা, যে সিলেবাসটা রয়েছে, এখানে আমরা মোটামুটি একটা তুলে ধরার চেষ্টা করবো। এখান থেকে অনেক এমসিকিউ আসে, আপনারা জানেন প্রায় 10 থেকে 12টি এমসিকিউ, 8টি 9টি প্রতি পরীক্ষায় এমসিকিউ থাকে। আমরা প্যানেল কোড যেহেতু ইতিহাস জানার আগে আমরা জানবো, প্যানেল মানে হচ্ছে দণ্ড। প্যানেল মানে হচ্ছে দণ্ড সম্পর্কিত, মানে শাস্তি, পেনাল্টি। পেনাল্টি ডেথ পেনাল্টি বলে না, মৃত্যুদণ্ড। মানে শাস্তি, শাস্তি এখানে শাস্তি সম্পর্কিত আলোচনা এখানে। এই জন্যই এই শাস্তি সম্পর্কে আলোচনা হিসেবে এই জন্য পরিচিতি হচ্ছে পেনাল কোড। এখানে যে আমরা ইতিহাসে একটু দেখি, পরীক্ষায় এগুলা আসবে না, জাস্ট একটু আপনার জানার জন্য দরকার আছে যে আমরা পূর্ণাঙ্গ এই আইনটি পড়ার আগে মোটামুটি ইতিহাসটা কি। মূলত দণ্ডবিধি এটা একটা পেনাল কোড 1860 সালে আমাদের দেশে ফৌজদারি আইন ব্যবস্থার মূল ভিত্তি। ফৌজদারি আইন ব্যবস্থার মূল ভিত্তি এটা। কোনো অপরাধ সংঘটিত যখন হয় তখন অপরাধের সংজ্ঞা দেয়, দায়, শাস্তি, আইনানুগ ব্যবস্থা এই কোডের মধ্যে নির্ধারিত রয়েছে। আপনি যখন কোনো একটা অপরাধ করবেন, যদি শাস্তি থাকে তা এখানে রয়েছে। এর ইতিহাস মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সঙ্গে গভীরভাবে জড়িত। আমি কি বললাম, যে এর ইতিহাসটা হচ্ছে ব্রিটিশ এবং ঔপনিবেশিক শাসনের সঙ্গে কি গভীরভাবে জড়িত, যেটি হচ্ছে ভারতবর্ষে একটি অভিন্ন দণ্ডবিধি তৈরি করার প্রয়াস থেকে জন্ম হয় এখানে। পরবর্তীতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার বা অন্য দেশে এই আইন চালু হয়েছিল। এই আইনের মূল উদ্দেশ্য হলো একজন নির্দোষ ব্যক্তি কোনো ক্রমে শাস্তি না পায়। সবাই আমরা বলবো যে আমরা, আপনি সাজা দেন সবাই, কিন্তু যে খেয়াল রাখতে হবে যে একটি নির্দোষ ব্যক্তি কোনো ক্রমে শাস্তি যাতে না পায়। একটু নেটে মনে প্রবলেম করতেছে, শোনা যাচ্ছে আমার কথা? জয় স্যার। জি স্যার। পেনাল কোড 1860, যে আমাদের পটভূমিটা যদি একটু খেয়াল করি, একটু শর্ট শর্ট করে এখানে নিয়ে আসছি। এটার ইতিহাসটা অনেক বড়, অনেক বড় আলোচনা। এখানে এত আলোচনা দিলে আপনার মাথা ধরবে। এখানে আমাকে দেখা যাচ্ছে না মনে হয়, এখানে আমার কাটা হাত আসতেছিল। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেনাল কোডের যে মূল পটভূমিটা হচ্ছে আঠারো শতকের শেষের দিকে ইংরেজরা কি করেছিল, ভারতবর্ষে শাসন শুরু করলে দেখা যায় প্রতিটি প্রদেশ, অঞ্চল, সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা একটি দণ্ডবিধি ছিল। প্রত্যেকটা তখন আসলে আলাদা আলাদা একটা দণ্ডবিধি চালু ছিল। মুসলিম শাসন আমলেও সেটা দেখেছে যে ইসলামী শরিয়া আইন, হিন্দু শাসন আমলে ধর্মীয় নিয়ম এবং প্রথাগত আইন চলমান ছিল। এতে করে একই অপরাধের বিচার এক এক স্থানে এক এক ভাবে হতো। ফলে কি হতো, একক ন্যায় সঙ্গত বিচার বিচার করা সম্ভব হতো না। মানে এক এক জায়গায় যদি এক এক ধরনের আলোচনা হয়, তাহলে এক এক ধরনের এক এক যদি বিচার কার্যক্রম পরিচালনা করে, তাহলে এক এক সেখানে ন্যায় বিচারটা সম্ভব হচ্ছিল না। ব্রিটিশ শাসকরা বুঝতে পারেন তখনকার সময় যে তাদের প্রশাসনিক সুবিধার জন্য, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একটি অভিন্ন দণ্ডবিধি অত্যন্ত জরুরি। তাছাড়া ইংল্যান্ডের যে সময় দণ্ডবিধি সংস্কার আন্দোলন হয়েছে, আমরা যে ইংল্যান্ডের আমরা যে দেখলাম যে সাক্ষ্য আইনের যে ইতিহাসটা, দণ্ডবিধি সংস্কার আন্দোলন চলছিল তখন, সেই প্রভাব ভারতবর্ষ এসে পড়ে। পরে তাই ভারতীয় উপমহাদেশে এটা একটা সমন্বিত এবং সুনির্দিষ্ট দণ্ডবিধি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। এটা প্রথম হচ্ছে একটা ল কমিশন গঠন হয়, যেটা হচ্ছে 1834 সালে। যেটা হচ্ছে যার নেতৃত্ব হয়েছিল, যেটা বিখ্যাত আইনজ্ঞ লর্ড থমাস বেবিংটন মেকলে, লর্ড মেকলে মেকিউলে। এবং ভারতবর্ষে এটি একটি একক খসড়া প্রস্তুত করেছিলেন। এবং 1837 সালে দেখা গেছিল যে এই এই যে খসড়াটা প্রণয়ন করা হয়, এটি বিভিন্ন সময় এটা সঙ্গে সঙ্গে কিন্তু তখন কার্যকর হয়নি, তবে দীর্ঘ সময় ধরে এটা সংশোধন হয়েছিল, খসড়া হয়েছিল। এটা বিতর্ক, এবং অবশেষে 1860, যেটা হচ্ছে আমরা এখন 1860 যেটা ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি অনুমোদিত হয়, যা 1862 সাল থেকে কার্যকর হয়।
আর এটার পেনাল কোডের যে 1860 সালটা আমরা পড়তেছি, এটার বৈশিষ্ট্যটা কেমন, এটা ক্যারেক্টার সাইটিস্টিক বা সেলিয়েন্ট ফিচারটা কেমন? এটা হচ্ছে অভিন্ন আইনে এটা একটা গোটা ভারতবর্ষে একটি অপরাধ একই শাস্তি নির্ধারিত হচ্ছে। সুস্পষ্ট ভাষা, ইংরেজি আইনের প্রভাব, আইন অত্যন্ত নির্দিষ্ট পরিষ্কারভাবে লেখা হয়েছিল আগে। বিভিন্ন ধারণার বিন্যাস, অপরাধের ধরন, শাস্তি, ব্যতিক্রম, দায়ভার অন্যান্য ভাগ করা হয়েছে এখানে। ধর্মের নিরপেক্ষতা, এবং যদিও প্রাথমিক এবং ঔপনিবেশিক এটা তৈরি করা হয়েছিল, তবে এতে কোনো ধর্মীয় বিষয়গোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল না এই আইনটি। সর্বজনীনভাবে প্রয়োগ, নাগরিক বা বিদেশি যে ভারতীয় ভূখণ্ড অপরাধ করবে তার উপরে এই আইনটা প্রযোজ্য হবে। আমরা পর্যায়ক্রমে দেখবো এই কথাগুলো একটু এক্সপ্লেন করি। তবে এখানে আমরা যদি চিন্তা করি এই আইনটা আমরা যদি একটু এক্সপ্লেন করি বা এই আইনের যদি পুরোটা দেখি, এখানে পেনাল কোডে 1860 মোট 23টি অধ্যায় রয়েছে, খেয়াল রাখবেন। একটা প্রস্তাবনা রয়েছে, 511টি ধারা নিয়ে গঠিত। এখানে উল্লেখযোগ্য বিষয়গুলো আমরা দেখবো, প্রথম দিকে সাধারণ ব্যাখ্যা, জেনারেল এক্সেপশন, পানিশমেন্ট দেখবো, রাষ্ট্রবিরোধী অপরাধ দেখবো, জনসাধারণ শান্তি সংক্রান্ত অপরাধ দেখবো, মানবদেহ সম্পর্কিত হত্যা, আঘাত, যেগুলো হচ্ছে আমাদের সম্পত্তি জনিত কিছু রয়েছে, হিউম্যান বডি সংক্রান্ত কিছু রয়েছে, এবং এই যে চুরি, ডাকাতি, প্রতারণা, এগুলো সম্পত্তি জনিত এবং মানবদেহ সম্পর্কিত। এই দুটো পরীক্ষার জন্য সবসময় পরীক্ষা আসে, আর এই দুটো নিয়ে পুলিশিং কাজ করে পুলিশ। জন অপরাধ, ধর্ষণ ও অশ্লীলতা সংক্রান্ত, ধর্মীয় অনুভূতিতে আঘাত সম্পর্কিত অপরাধ এখানে আলোচনা করেছে। এখানে আর একটা বলে নেই যে যে 1862 সাল থেকে ভারতে সেটি কার্যকর হলেও যে পরবর্তীতে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার এটি কিন্তু এটি বহাল থাকে। তার স্বাধীনতার পর থেকে এই যে পেনাল কোড 1860 নিজেদেরকে ফৌজদারি আইন হিসেবেও এটা কি করা গ্রহণ করা হয়েছে। তবে এর প্রভাবটা কি মনে হয়েছিল যে এটা একটা একক বিচার প্রতিষ্ঠা, প্রশাসনিক সুবিধা, সামাজিক প্রভাব, এটা কিন্তু বাংলাদেশে আপনার এখন পর্যন্ত কিন্তু বিচার ব্যবস্থাটা এআই থেকে হচ্ছে যুগে যুগে, যার হচ্ছে এটা একটা মূল ভিত্তি। এটা নিয়ে অনেক সমালোচনা আছে, সীমাবদ্ধতা রয়েছে, এগুলো আমরা সমালোচনা দরকার নাই যে এটার সংশোধন প্রয়োজন, অনেক কিছু আইন প্রয়োগ করতে যে অনেক জটিলতা রয়েছে। এটা নিয়ে সংস্কার, আধুনিক প্রয়োজনীয়তা অনেকে এটা মতবাদ দিছে, এবং এটা নিয়ে বিভিন্ন ধারা সংযোজন, মানবাধিকার বা বান্ধব, আন্তর্জাতিক মান, এগুলি নিয়ে কাজ চলতেছে বর্তমানে। তবে এটা হচ্ছে দণ্ডবিধির নোটে আমরা যদি নেই, এটা 1860 সালে 6 অক্টোবর এটা কি হয়, পাশ হয়, এবং পরবর্তী কার্যকর হয় 1 জানুয়ারি 1862। মোট ধারা হচ্ছে 511, এবং মূল দণ্ডবিধিতে ধারা ছিল, আগে ছিল 488। দণ্ড খসড়া তৈরি করা হচ্ছে 1834, এবং সেটা কখন পাকিস্তানে যখন 1947-এ পাকিস্তান পেনাল কোড নামে পরিচিত পায়। পরবর্তীতে কিন্তু 1973 সালে বাংলাদেশে সংশোধন করে 8 নং আইন দ্বারা শুধুমাত্র পেনাল কোড নামে বাংলাদেশে আইনি কার্যক্রম পরিচালনা করেছে। এবং এর আগেও কি ছিল যে 1834 সালে যেটা হচ্ছে ইন্ডিয়ান ল কমিশন, এটা আমরা আগে থেকে দেখেছি, যেটা হচ্ছে পেনাল কোডের মোট 23টি অধ্যায়, একটি প্রস্তাবনা, 511টি ধারা নিয়ে গঠিত, যেটা হচ্ছে আইপিসি নামে অনুমোদিত হয়েছিল। যাই হোক, মোটামুটি আমাদের যেটা 1973 8 নং আইন দ্বারা সংশোধন হয়ে শুধুমাত্র পেনাল কোড বাংলাদেশ আইনের কার্যকর পরিচালনা হয়। তার মানে সর্বশেষ যেটা আমরা বুঝতে পারলাম যে পেনাল কোড 1860 শুধু একটি আইন নয়, এটি একটি উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ দলিল। এটি ভারতীয় উপমহাদেশের বিচার ব্যবস্থার বিভিন্ন অভিন্ন কাঠামো তৈরি করেছে। এটি বাংলাদেশ সহ এবং বহু দেশে আজও কার্যকারিতা বজায় রাখছে। তবে যুগোপযোগী সংস্কার মাধ্যমে আইনকে আরো মানবিক করা প্রয়োজন। তবে এখন পর্যন্ত কোনো এর সংযোজন বিয়োজন কোনো কিছু নাই। আচ্ছা, এই মোটামুটি আমাদের এখানে মূল বিষয় ওটা। এখানে ইতিহাসটা আরো লম্বা, এগুলো আমাদের পরীক্ষা এখানে আরো যা আমরা মোটামুটি এতটুকু জানলাম যে এখানে অধ্যায় কতটি, কতগুলো ধারা রয়েছে, এটা কত সালে প্রণীত হয়, কার্যকর হয়। জাস্ট এইটুকু একটা বেসিক একটা কথা, অন্যদিকে দরকার নেই, আমরা মূল আলোচনায় চলে যাবো।